আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে যেহেতু কুরবানি ঈদ, তো আমি এর জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি। একেবারে সাধারণ, যেগুলো আমাদের বাসায় সবসময় থাকে, সাধারণ উপকরণগুলো: এলাচ, লং, জাবিত্রী, জায়ফল, আর হচ্ছে কয়টা তেজপাতা, আর প্রায় 250 গ্রাম পরিমাণ জিরা। বন্ধুরা, এই উপকরণগুলো আমি আলাদা আলাদাভাবে টালবো, আর জিরাগুলা আলাদা টেলে আলাদা ব্লেন্ডার করে গ্রাইন্ড করে আলাদা রেখে দিব। তো এই হচ্ছে আমার কুরবানির জন্য মশলা জাতীয় উপকরণ। আসলে বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমাদের হাতের নাগালে অনেক কিছুই থাকে না। আমি সবসময় চেষ্টা করেছি যে অল্প উপকরণে রান্নাবান্না করা। তো এর ভিতরে এই মশলা দিয়েই আমি বিরিয়ানি করব, মাংস রান্না করব, সব কিছু করব। এর ভিতরে আদা রসুনও অ্যাডিশনাল থাকবে, কিন্তু গরম মশলার ভিতরে এইগুলোই থাকবে যা আমার হাতের নাগালে আছে। এর বাইরে আমি কিছুই অ্যাড করব না। এবং বন্ধুরা, আমি একেবারে লো ফ্লেমে এগুলা টেলে নিচ্ছি। এগুলা মোটেও হাই ফ্লেমে টালা যাবে না। দেখুন বন্ধুরা, আমি যে জিরাটা তেলে নিচ্ছি, এটার কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয় নাই। যেরকম ছিল ওরকমই আছে, কালো হয় নাই, কিছুই হয় নাই, পুড়েও যায় নাই। খুব সুন্দর একটা কালার আছে, কিন্তু মচমচে হয়েছে। তো আমি এই যে এলাচ এবং লং আলাদাভাবে তেলে নিচ্ছি, কারণ একসাথে দিলে কি হবে, ছোটোগুলো জ্বলে যাবে আর এইগুলা কাঁচা রয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এইগুলো, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালো করে আমি নেড়ে নিব। ব্যাস, হয়ে যাবে আমার মশলা গ্রাইন্ডের জন্য তৈরি। তো এগুলা টালা হয়ে গেছে, দেখেন একটাও পুড়ে যায় না, সব সুগন্ধি সহ ঠিক মতন আছে, পুড়েও যায় নাই, সুগন্ধিও বের হয়ে যায় নাই। খুব ভালোভাবে টালা হয়ে গেছে বন্ধুরা। এগুলো হচ্ছে আদা পেস্ট ও এগুলো হচ্ছে রসুন পেস্ট। বন্ধুরা, আমি আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে দারুচিনি। আমি এখন দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডের আগে আগে আমার মনে পড়ে গেছে যে দারুচিনিও দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু দারুচিনি এখানে। এগুলোর সঙ্গে আমি গ্রাইন্ড করে নিব এখন। বন্ধুরা, করে নিয়েছি গরম মশলা গ্রাইন্ড করে নিয়েছি, জিরা গ্রাইন্ড। তো আমার কোরবানির জন্য, মানে কোরবানির মাংস রান্না করার জন্য সকল মশলা রেডি। আপনারাও মশলা রেডি করে নেন এবং কোরবানিতে শুধু গোশত কাটবেন, মশলার কোনো জায়ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আশা করি আপনারা পুরা ভিডিওটা দেখেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।